হবে না, আমি বুঝ করে জুস খাওয়াই দিচ্ছি। পয়সা গেছিস বুগো, তোর আর কষ্ট লাগবে না রে, বিদেশে যাবি আর ঠ্যাঙ্গের উপর পা তুলে খাবি। কাকা শোনো, তোমারে আমি আগের থেকে সব ক্লিয়ার করে দিচ্ছি। গ্রামের ভিতর ঢুকলি যত মহিলার দ্বারে যাবো আইয়া, তুমি জানো কোনো সময় এমন ভাবে কথা বলে না যাতে তুমি বাংলাদেশের লোক ওরা বুঝতে না পারে। সাদিক মাফি ফেক্কে আনা কালেম গুসু কিদা কুপায় ভাস করে ফেলাবো আর বিকতি করছিস কি কাকা? এই চলেন চলেন। এ বাড়ি চাষি চাচা মা বোন খালা নানি নানা আছে নাকি? সৌদির বাচ্চা আইছে। বা সৌদির বাদশা নাকি? দেহা তো মনে হচ্ছে আমাকে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব না, ইমাম সাহেব না। ইয়া হাবিবি আসসালামু আলাইকুম, হুরমা কোয়েস। ও ভাই, ও হুজুর কি করলো? আমি তো কিছুই বুঝলাম না। আসলে আপা বুঝাতে চাইছে কি, আপনি দেখতে অপূর্ব সুন্দর, পুরো নায়িকা পরিমণি। ও মা সত্যি? আসো তোমরা ভিতরে এসে বসো। ও চাচা বুলি মনে হয় কাজে লাগেছে, চলেন ভিতরে। ও ভাই, তা তোমাকে আগে কি দেবো? ফ্রিজের ঠান্ডা পানি দেবো নাকি কলের পানি দেবো? ওয়াফা এ মাল কিছু বোঝে না, এ সৌদি ফেরত বুঝছেন। ও ফুয়ারি পানি এনে দেন, দেন কইছে দেবেন। মাফি মুশকিলা শিল শিল আনা আক্কেল মাফি মুশকিলা। ওয়াফা মালের বলি শুনিছেন? ও ভাই, আমার যা বুঝার বুঝাই গেছে, তোমার আর কিছু বুঝাতে হবে না, আমি বুঝ করে জুস খাওয়াই দিচ্ছি। পাইছি রে বুঝ করে জুস খাওয়ানোর জিনিস। এ না হাবিবি কাকা, আমি তোমার জন্য স্পেশালি জুস বানাই নিয়ে আইছি। শুক্রিয়া শিল 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 দ্য কোয়েস। চাচা এ জুস খায় না। তোর কোয়া লাগে? আমার বাড়ি কোয়া নেই, নোয়াপাড়ায় না, বাংলাদেশ। আপা ওই কাকা করছে কি জুস দেখতে সেই সুন্দর। ও তা খাতি লাগো, আমি আসতেছি। ওয়াফা যায় নেন, তা কথাটা শুনে যান। ও ভাই, তা কি কবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাজ আছে। এই যে দেখতেছেন না মালটা বসে রয়েছে, বিনা টাকায় সৌদি লোকজন নেচ্ছে, মহিলা লোকজন। তা আপনি কি আবার যাবেন? বিনা টাকা মানে? ও ভাই, আমি যদি সৌদি যাই তাহলে আমার এক টাকাও লাগবে না? না মা, কোনো টাকা লাগবে না। চাচা আপনি সৌদির বাচ্চা তাই কয়েকে বুঝতেছি, বাংলাদেশের লোকজন এটা যদি টের পেয়ে যায় তাহলে ভাঙবে না। ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি। আবার কি করলে বুঝলেন? না ভাই, কিছু বুঝলাম না, কি কয়? আসলে আপা বলতে চাচ্ছে কি, আপনার মতো এরকম সুন্দরী রমণে গিয়ে ওরা চাই। ও ভাই কি কইলা? চাই? তাহলে আমিও যাই। না 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 আপা, যাওয়ার কথা করছি না, শোনেন তা। আরে আবারই কি কও বাড়া, তোমরা তো দেখতেছ আমার আজকে কাজই করতে দিবা না। তা কথাটা যদি আপনি না শুনে চলে যান, গার মধ্যে চলে যায় না। হ্যাঁ কদিন কও, আমিও এই বসলাম। আপা এই যে দেখতে পাচ্ছেন না কালামাল বসে রয়েছে, ই আসলে আপা যা ভাবছেন তা না, এ মনে করেন এটা ব্ল্যাক ডায়মন্ড। এ সৌদি আরবে 13টা জাহাজ আছে, 17টা কোম্পানি আছে, এর আন্ডারে লোকে কাজ করে অন্তত বাংলাদেশি লোক তো কমপক্ষে 3500 হবে। হাইয়া ইয়া হাবিবি ইয়া হাবিবি। এই দেখেন আপা, আমি যদি বললাম মিথ্যা কথা কথা, আমি কি ইয়া হাবিবি কইতো? তাও তো ভাই সত্যি কথা, তোমার কথা আমি বিশ্বাস না করেও করে ফেলতেছি। বিশ্বাস তো অল্প একটু করেছেন, পরের কাহিনীটা শোনেননি। গত মাসে এই কালামাল আইছে ওই ব্ল্যাক ডায়মন্ড আইসে 4টে মহিলারে নিয়ে গেছে, তারা এই 4 তারিখে বাড়ি আইছে, আবার তারা পুরো কোটিপতি হয়ে গেছে। আচ্ছা ভাই, ওরা যদি কোটিপতি হয়ে যায় তাহলে তো আমিও মনে হয় হবানি। ইয়া হাবিবি ইনতাফি ইনতাফি। দেখছেন আপা, মালের কথা শুনেছেন, আপনি যা কইছেন তাও হাবিবি করতেছে, মানে আসলে কাহিনী সত্য। ও ভাই, তুমি যা এর কথা আমি কিন্তু বিশ্বাসের ভাবতেছি না, অত কলি কি বিশ্বাস করা যায়? আপা আপনি বুঝলেন না, এখন তার আছে, আমাকে রাখে যে তার সহকারী, আমি বলতেই পারি। এই দেখেন মালের একটা চশমা দিয়েছেন 64 রিয়াল। ইয়া হাবিবি 64 রিয়ালের দাম। আর তো বর্ণনা আমার দেয়া লাগে না। ও আচ্ছা ভাই, সবই বুঝলাম। তাই মানে সৌদি যাব, আমার করণীয় কি এখন তাই কও? করণীয় তেমন কিছু না আপা, 3 ফুট সাইজের 2 কপি ছবি আর ওই জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড দিলে আপাতত চলবে না। এই ভাতিজা, তা তো কলি নে,
ও কাকা কি? সে বিমান ভাড়া নেওয়ার কথা কিছু করলি নে? আরে কবানি বাড়া, তোমারে কইছি না বাংলা কবা না, দেখানে বুঝ করে সেট আপ মারিয়ে দিচ্ছি। আফা ও ভাই ক, আমি শুনতেছি। কাকা আমার কানে কানে কি কয়েছে আপনি শুনেছেন? তা তোমরা দুজন কানে কানে কি কয়ে এসো, তা আমি কি এটা শুনবো? ও তাও তো এক কথা। তা ওই কাকা কছে কি, ওই যেহেতু আপনারা বিনা খরচে সৌদি নিয়ে যাচ্ছে, তো বিমান ভাড়াটা যদি হালকা কিছু দিতেন। কেন ভাই, তুমি যে কইলে সবকিছু ফ্রি, তা আবার কি দেব? ওই আপা আপনি তো বোঝেন, ওই সৌদি আরবে যাতে গেলি ইয়া বড় একটা বাজেটের ব্যাপার স্যাপার আছে, অল্প কিছু যদি একটু দিতেন। হ্যাঁ তা নাই দিলাম, তা কি দিতে হবে? ওই মুগুরের বাড়ি নাকি জাটার বাড়ি? আপা সৌদির বাচ্চা ব্ল্যাক ডায়মন্ড বসে আছে আপা, আপনি বুঝতেছেন না। তে তো না ভাষায় কি আনতে হবে, তাড়াতাড়ি কর, আমার রান্তি জাতি হবে। ওই আপা আসলে বলতে চাচ্ছি কি, সামান্য যদি কিছু টাকা দিতেন, আর ওই যে 3 ফুট সাইজের ছবি, একটা জন্ম নিবন্ধনের ফটোকপি আর ভোটার আইডি কার্ড, আর ওই আপনার যদি ভাতার থাকে সেই ভাতারের 1 কপি ছবি। না ভাই আমার ওসব নেই, ছিল তো চলে গেছে, ওইসব কয়ে আর মাথা গরম মেরে না। এই তো ইয়া হাবিবি। চুপ করো কাকা, লাইন পুরো ক্লিয়ার, দেখপা খালি। মাফি মুশকিলা। আপা কালকে সকালে তাহলে আমি আসবানি, ব্ল্যাক ডায়মন্ড আবার ওই পারে চলে যাবে বুঝছেন। আমি ওই 3 ফুট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবি সব রেডি করে রাখেন, জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডও। তাহলে আমরা আজকে যাই। ও ভাই তা টাকা পয়সা কি লাগবে এখনই কয়ে দাও, আর আমি সকালে একটু কাজ আছে, বুনির বাড়ি যাব, পরে আর হবে না নে। আচ্ছা আপা ঠিক আছে। হাই ভাই তুমি বোঝো না, যদি কোনো জায়গা যাই বাইরের দেশে কি সৌদি, তো মনে করো যে একটু আশেপাশে একটু বুনির গে বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে একটু বেড়াতে হয়। হ্যাঁ আপা এই তো লাইনে আইছেন, ওই তো তাহলে ওই থ্রিকে ওকে আপা ওই 3000 টাকা দেন। দূরু বাড়াই এত কেন, তুমি তো দিলে মোটো টাকা লাগবে না, আর একটু কমাও। আসলে আপা আপনাদের বোঝানো যায় না, আপনি ওই যাওয়ার সময় বিমানে জাতি খাতি শেষ হয়ে যাবে 3000 টাকা। আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি। কাকা কাকা হয়ে গেছে। হাবিবি। এ নাও তোমাকে টাকা ধরো। নিয়ে চলে এসে রাফা, দেন কাকা এই যে 3000, চলেন আসেন। ও রিয়া বুগো কই তুই বাড়ি আছিস? এই তা বুগা থালবাটি মাঝে কে আইছে? ও তামাজ, আমার আর থালবাটি মাজা লাগবে না, আমার থালবাটি মাজার দিন শেষ। কেন বুগা তোর আবার কি আলো? আর কইস না রে বুগো, তুই গে সাইরে থাকতে আমার খুব কষ্ট হবে না। আরে ওয়াইছে রাখি, তুই কি কবি? কইছি কি তাহলে ভালো থাইস, আর মনে হয় তোর সাথে দেখা হবে না, এটাই শেষ দেখা। আর তো সহ্য আসছে না, তুই কবি না কেম চলে যাবো? কইছি কি আমি চলে যাচ্ছি সৌদি আরবে, ওই সৌদির বাদশা এলো আমাকে বাড়ি। ও তারপর? ওই আমাকে বাড়ি আইলো, আইসে ওরা মানে কইছে কি যে আমার মতো সুন্দরী রমণী ওরাই চাই ওকে কোম্পানিতে, তাই জয়েন দেবো। বাবারে বাবা, তুই তো বুগা কোটিপতি হয়ে যাবি নি। তবে না জীবনে বহুত কষ্ট করেছি, আজকের দিন শেষ কষ্টের। আইসা গেছিস বুগা, তোর আর কষ্ট লাগবে না রে, বিদেশে যাবি আর ঠ্যাঙ্গের উপর পা তুলে খাবি। হ্যাঁ এই সুযোগেই তো আমি ছিলাম, শালা সৌদির বাদশা ব্ল্যাক ডায়মন্ড আইসা পর আমার কভারটা খুলে দিচ্ছে। শোন বুগা, ভালো আইছে, তোর সাথে আমার একটা কথা ছিল, ভাবিলাম তোকে বাড়ি যাই কব, তা তুই যখন আইছিস তাই শুনে যা। তা কি কবি তাড়াতাড়ি কর, আমি একটু বিজি আছি, বাড়ি যাই গুছাই একটু ভুনির বাড়ি যাবো, তাই গেলে একটু কানে দিতে হবে না। জয়ফারাটা শ্যামলা আছে না, নাইম সিটার নাইম। হ্যাঁ সিটার নেম কে আরেছে? নাইমের সাথে একটা বুড়া বিটা করতেছে, ওই বিটারা বিদেশে যার কথা খাই মানুষের তো একটা হানেছে, ওই পড়াই ধরা খাইছে, তাই না তো কথা মতো আসছে, শুনিস নি? কি করলি বোকা, আমার তো মনে হয় আমি ওই সিটার নেমকে দাঁড়াই টাহা দিছি। আরে আল্লাহ কিরাম লাগে এবার, কষ্টের দিন নাকি শেষ, সুখের দিন খুঁজে আসলে ভালো আইছে, এবার তুই চারবি আর কি। হয় এখন তো তুমি আমারে বেশি কথা কবাই, আমার সাথে থায়ে থুয়ে টাকাটা আদায় দেয়া যাচ্ছে না, তা না ভিটমুনা দেয়াটা দিচ্ছ। কি আর আরবো, জীবনে খালি বাসি খেয়ে গেলাম, সফলতা দেখা হলাম না।